নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ফুলকপির রেসিপি। ফুলকপি আমরা অনেক দিন ধরেই খাচ্ছি, তবে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানালে কিন্তু এই সাধারণ তরকারিটাও খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা ফুলকপি নিয়েছি, সেটা ছোট ছোট করে কেটে নেব। কিছুটা সিম নিয়ে এইভাবে শিরাগুলো বের করে দিয়ে ছোট ছোট করে কেটে নিলাম। দেখো, এদিকে ফুলকপি কেটেছি ছোট ছোট ডুমো ডুমো করে, সিম কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, তার সাথে একটা টমেটোকেও পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আর এগুলো কেটে নেবার পর সবগুলো আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নেবার পর দেখো, এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে একটু নেড়ে চেড়ে দেবো খুন্তিতে করে। এরপর ওইদিকে যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেই ফুলকপিগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তোমরা তো ফুলকপি অনেক রকমভাবে খেয়ে থাকো। এরকম ফুলকপির তরকারি একদিন বা ভাজি গরম গরম রুটি বা লুচি, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, তাহলে খুব সহজে ভাজাটা হয়ে যাবে। দেখো, ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এরপরে আমি ফুলকপির যে শাক বা পাতাটা, খুবই কচি পাতা, সেটাকে আমি ছোট ছোট করে কেটে ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। তার সাথে আমি একটা আলুকে লম্বা করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইগুলো বেশ ভালো করে আরও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে। এই রকম তরকারি কিন্তু ভীষণ সহজে বা ঝটপট হয়ে যায়। সকালে স্কুলে বা অফিসের টিফিনেও তোমরা বানিয়ে দিতে পারো, খেতে অসম্ভব ভালো লাগে। এরপরে এর মধ্যে আমি হলুদ একটু দিয়ে দিলাম, হাফ চামচের মতো হলুদ দিয়ে দেওয়ার পরে এটাকে আমি হলুদ দিয়ে ভেজে নেব। তাহলে কিন্তু আলু বা ফুলকপি সবই ভালো করে ভাজা যাবে, আর কালারটাও বেশ ভালো হয়ে যাবে। না হলে আলু অনেক সময় কি হয়, হলুদ না দিয়ে ভাজলে একটু কালো কালো হয়ে যায়। আলু আর ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাবার পর আমি একটা প্লেটের মধ্যে সমস্ত আলু ফুলকপিটা উঠিয়ে আমি রেখে দিলাম। এরপর ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তার সাথে 1 চামচ গোটা জিরে, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে আমি একটা পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছি, সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। তার সাথে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এইবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, খুবই ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর হালকা জল দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু এটা গুঁড়ো মশলা, সেই জন্য হালকা জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর মশলাটাও কষা হয়ে যাবে। এরপর দেখো, আমি সিমগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছি সেইগুলো আমি পেঁয়াজটার মধ্যে, মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। তারপরে দেখো, ঢাকা খুলে বেশ ভালো করে সিমটাকেও কষিয়ে নিতে হবে। তোমরা যদি চাও তো এক এক করে সবগুলো ভেজে ভেজে তুলে রেখে নিতে পারো, প্রথমে ফুলকপি, আলু, সিম। তবে সেক্ষেত্রে তেলের পরিমাণটা খুব বেশি দিতে হবে। আমি যেহেতু কম তেলেই বানাচ্ছি, সেই জন্য আমি একসাথে দিয়ে ভেজে নিচ্ছি বা কষিয়ে নিচ্ছি। এরপরে দেখো, পুরো সিমটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর আলু ফুলকপি যেগুলো আমি ভেজে তুলে রেখেছি সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আবার কষিয়ে নিলাম। এরপরে দেখো কিছুটা মোটামুটি খুবই কম পরিমাণ আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম, কেন কি এটা আমি পরোটার জন্য বানাচ্ছি, সেই জন্য একটু বেশ শুকনো শুকনো ড্রাই ড্রাই হবে, তাহলেই খেতে ভীষণভাবে ভালো লাগবে। ঢাকা দিয়ে আমি প্রায় 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকা খুলে টমেটোগুলো যেগুলো কেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। টমেটোগুলো এইভাবে দিলে কিন্তু টমেটোগুলো বেশ গোটা গোটা থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার ঢাকা খুলে আর একটুখানি বেশ ভালো করে আমি এটাকে ভেজে নেব। এরপরে আমি গোটা জিরেটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটা আমি একটু দিয়ে দিলাম 1 চামচের মতো। এই ভাজা মশলা দিয়ে কিন্তু আলু ফুলকপির তরকারি খেতে ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো আমি খুবই হালকা পরিমাণ 1/2 চামচের মতো আমি এটাতে তেল দিলাম, কেন কি এটা ভাজা মশলার সাথে কাঁচা তেল দিলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায় আর খেতে অসম্ভব টেস্ট লাগে। এইবার মশলাটা দিয়ে আর তেলটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব। এরপরে তরকারিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।